নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমরা গতদিন একটা বৃদ্ধ দিদার কাছে পৌঁছেছিলাম। তিনি এই শীতের সময় খুব কষ্টে আছেন এবং তার গায়ে দেবার মতো একটা কম্বল, একটা সোয়েটার, এগুলো কিছুই ছিল না। তো সেই মানুষটার কাছে আমরা আমাদের সামান্য সাহায্য পৌঁছে দেওয়ার জন্যে আজকে আবার ছুটে এলাম। আমরা যে এই সাহায্য করতে এসেছি, সেই সাহায্যের পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে একবার না দেখালে মনে হয় এই উপহার তাকে তুলে দেওয়ার কোনো মানেই হয় না। কারণ তারা দূর থেকে যদি এই উপহারগুলো আমাদের কাছে পৌঁছে না দিত, তাহলে হয়তো আমরা এই মানুষটার কাছে পৌঁছতে পারতাম না এবং তাকে এই উপহারগুলো তুলে দিতে পারতাম না। যেমন প্রথমেই আমি নাম বলতে চাই সেই মহান মানুষটার, যে মানুষটা এক কথায় বা দিদার এই অবস্থা দেখে আমাদের কাছে এই উপহারটি তুলে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, প্রাণপ্রিয় দিদিভাই লিলি তালুকদার। এবং তারপরে আরেকজন মহান মানুষ যিনি কলকাতা থেকে আমাদেরকে সাহায্য করেছেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অরুণ দাদা ভাই। এবং তারপরে আরেকজন মহান মানুষ যিনি আমাদেরকে এই কাজে উৎসাহিত করেছেন এবং এই মানুষটির কাছে এই উপহারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, তিনি হলেন আমাদের মধুমিতা পাল দিদিভাই এবং সঙ্গে তার মিষ্টি দিদি। দুই বোন মিলে এই উপহারটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মানুষটিকে এই শীতের হাত থেকে বাঁচানোর জন্যে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আরও দিনগুলিতে এইভাবে আমাদের পাশে থাকুন, যাতে এরকম আরও মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং তাদের কাছে তুলে দিতে পারি তাদের প্রয়োজনীয় জিনিসটুকু। আসুন পুরো ভিডিওটি দেখুন, সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। দিদা একটু আমাদের দিকে ফিরে বসো, একটু বসো, মাথা চুলটা বেঁধে নিক। এই যে ওনার বাড়ি, আর বেঁধে দেবো নাই এখানে এরভাবে থাকেন। দেখুন অবস্থা, দেখুন। তাই তো কে বলছে? ব্যাপারীরা ওরকম বলছে? তোমার চুল কিনবে বলছে? না না, হলে মেয়ে লোক মানায় না। ব্যাপারীরা চুল কিনবে বলছে। তারপরে তুমি ওখানে পড়ে গেলে? আমি পড়ে গেছি, সবাইকে ডাকতেছি তখন ওরা ছুটি পালিয়ে পড়ার লোক। আচ্ছা আচ্ছা, তারা বাইক নিয়ে পালিয়েছিল? তুলে দিয়েছে, ওষুধ করেছে, ওষুধ দিল, মালিশ দিল গায়ে সব। ও এখানে রক্ত বাড়িয়ে লাগিল ভালো। ও মাথায় চোট হয়েছিল, মানে সেখান দিয়ে অসুবিধাটা বেশি হচ্ছে, ব্যথা যন্ত্রণাটা। শিরাল, এইসব শিরাল গা হবে, তাহলে ওই পড়ে যাওয়ার পরের থেকে মোটামুটি তোমার অসুবিধাটা বেশি হচ্ছে, ব্যথা যন্ত্রণা। তাহলে তুমি ভালো নেই, তাই তো? ব্যথা যন্ত্রণা খুব কষ্ট হচ্ছে তোমার, হাঁটতেও পারো না ঠিক মতো। আচ্ছা, এই যাবে মনে করছিলাম, আমি বেরিয়ে গেলাম প্রায়। ওই দা, আবার সেদিন এসেছিলাম, তুমি জানো, তোমার সঙ্গে দেখা করে গেছিলাম না সেই পরশুদিন এসে? কালকে বাদে, হ্যাঁ, পরশুদিন এসে তোমার সঙ্গে দেখা করে গেছিলাম। তো আজকে আমরা আবার এসেছি তোমার কাছে। আমাদের তোমার মেয়ের মতো একজন আর তোমার ছেলের মতো একজন অনেক দূর থেকে তোমাকে এইগুলো পাঠিয়েছে। হ্যাঁ, তুমি তাদের কি বলবে একটু বলে দাও। বলো, তোমার ছেলের মতো একজন বা তোমার মেয়ের মতো একজন, তারা তোমাকে এই যে উপহারগুলো পাঠিয়েছে উপর থেকে। বলবো মেয়ে, বলবো মা, বলবো তোমার মেয়েটার, আর ছেলেটার বাবা বলবো, আর কি বলবো। একদম। তুমি খুশি হয়েছো তো ওরা পাঠিয়েছে তোমার জন্য? অনেক দূর থেকে পাঠিয়েছে ওরা। ওদের জন্য একটু আশীর্বাদ করো তুমি, আর কিছু না, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যেন ভালো থেকো, আমিও ভালো থাকি, কানে একটু শুনতে পাবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। সবসময় মন থেকে একটু আশীর্বাদ করো। আর আমরা দেখছি তোমার একটা ত্রিপলের জন্য, যদি আমাদের পরিবার থেকে যদি কেউ সহযোগিতা করে, অবশ্যই সেটা তোমার কাছে আমরা পৌঁছে দেবো। আচ্ছা, তাহলে তুমি জিনিসপত্রগুলো নাও, তোমাকে দিই। দাঁড়াও এক মিনিট। এই যে উপহারগুলো হয়তো অনেকটা ছোট মতো মনে হচ্ছে, কিন্তু উপহার জিনিসটা অনেক বড়। আজকে আমরা আমাদের পরিবারের ফ্যামিলির পক্ষ থেকে আমাদের বিশিষ্ট একজন ব্যক্তি, কিছু মানুষজন আছে, তারা এই উপহারটা পাঠিয়ে দিয়েছে দিদার জন্য। দিদি ধরো, দুহাত দিয়ে ধরো, দুহাত দিয়ে ধরো। এটা তোমার সেই কম্বল, ঠিক আছে? তুমি যেটা চেয়েছিলে, খুশি তো? ভালো
বলো বলো আবার বলো আবার বলো। আমি যেন খুশি খুশি তাকে মনে করে গায়ে দেবো, গরম হবে গাটা। তা তোমার এই জন্য মানে। তোমার জন্য যেটা পাঠিয়েছে তুমি পাঠিয়েছে। তাদের জন্য কিছু বলো। তাদের জন্য বলো ভালো থাকো। আমি ভালো থাকি, তোমরাও ভালো থাকো বাবা মা। এই কানে যেন শুনতে পাই। তোমরাই বাবা। উনি আসলে কানে শুনতে পান না, আর যার জন্যে উনি বারবার বলছেন কানে যেন শুনতে পাই। আসলে ডাক্তার দেখানোর খরচটা তো অনেক, এবার আমরা তো আমাদের কাছে তো অত সামর্থ্য নেই বা আমরা অতটা পেরে উঠবো না। যাই হোক, আমরা পরের যেটা আছে, দিদা তোমার সোয়েটার আছে? আচ্ছা তাহলে আমরা একটা নতুন দিচ্ছি তোমাকে, হ্যাঁ তুমি নতুন পরবে, হ্যাঁ। আচ্ছা নাও, ওটা রাখো, ওটা তুমি ওটা ওটা তুমি এখানে রাখো, পাশে রাখো, এই সাইডে রাখো, এই সাইডে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, হ্যাঁ ওইখানে রাখো। আচ্ছা, তারপরে আমি তোমাকে এটা দিলাম। খুলে দাও পেপারটা। এটা হচ্ছে একটা সোয়েটার, ঠিক আছে? তুমি এটা পরবে, হ্যাঁ, গায়ে দেওয়ার জন্য। তুমি এটা গায়ে দেবে, হ্যাঁ। দাঁড়াও, এটা শীত লাগলে গায়ে দেবো। শীত লাগলে তুমি এটা গায়ে দেবে। দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। হালকা না, এগুলো উলের জিনিস, ভালো গরম হবে। এই নাও, এটাও পাঠিয়েছে তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে এ নাও, এ নাও, এ নাও, এটা তোমার চাদর, ঠিক আছে? এটা তোমার চাদর। চাদরটা একটু হালকা, যেহেতু ঠান্ডাটা একটু কমে গেছে। এটা হালকা জিনিস, হ্যাঁ। তুমি তোমার ঠান্ডায় কষ্ট হয় বলে এটা পাঠিয়েছে তোমার জন্য। তুমি যখন রাস্তায় যাবে, বেরোবে ঠান্ডায়, ওটা গায়ে দিয়ে বেরোবে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার হচ্ছে টুপি, ঠিক আছে? এত বড় না, ওটা রুমাল টুপি। এটা রুমাল টুপি। এটা তুমি এইভাবে এমভাবে মাথায় বাঁধতে হয়, এইভাবে এভাবে মাথায় বাঁধতে হয়, এইভাবে মাথায় বেঁধে রাখবে, হ্যাঁ। তাহলে ওই মানে গলাটাও ঢেকে যাবে, বুঝতে পেরেছো? ওই জন্য আর কি। এ নাও, এটা হচ্ছে তোমার খাওয়ার জন্য বিস্কুট, তুমি খাবে, হ্যাঁ। যখন খিদে লাগবে তুমি খাবে, হ্যাঁ। আচ্ছা, তুমি চা খেতে চেয়েছিলে না? চা পাঠিয়েছে, ধরো ধরো, চা পাঠিয়েছে। তুমি চা খেতে চাটা খেতে, শুধু চা পাঠায়নি, তোমার জন্য চিনিও পাঠিয়েছে। এই দাও, এ নাও, ধরো। তুমি খুশি হয়েছো? যাই হোক, তুমি খুশি হলে আমরাও খুশি। আমরাও খুশি, আমাদের ফ্যামিলির সবাই খুশি, সবাই পরিবারের সবাই খুশি, বুঝতে পেরেছো? তাহলে আমাদের আমাদের যে পরিবার আছে, সেই পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি এই অসহায় দুস্থ মানুষটার পাশে এসে দাঁড়িয়েছি এবং চেষ্টা করেছি যাতে এই মানুষটার এই আগামী ঠান্ডার দিনগুলোতে একটু ভালো কাটে, একটু ভালো যেন তিনি থাকতে পারেন এবং একটু ভালো করে তিনি যেন চলতে পারেন। তার জন্যেই এই প্রচেষ্টা আমাদের। এবং আমি চাইবো যে আগামী দিনগুলিতে যেগুলো আরও যে সমস্ত মানুষের কাছে আমরা যাব, সেই সমস্ত মানুষের যেন এইভাবেই আমরা পাশে দাঁড়াতে পারি, এইটুকু আশা আপনাদের কাছে রাখবো। আপনারা যেখান থেকে যা পারেন, যতটুকু পারেন, আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমরা আপনাদের সেই দানগুলো এনাদের মতো মানুষদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এর আগে কি তোমার কাছে এইভাবে কেউ এসেছিল? না, কোনো লোক আসে কোনো লোক আসেনি না? কেউ এইভাবে বলেও নি? না, আর যা বলছে বুঝিয়ে বলতেছি। হ্যাঁ, আর আমরা যে এসেছি, খালি আমরা দুজন না, ঠিক আছে? না, আমাদের একটা বড় পরিবার আছে। আছে। সেখান থেকে সবাই মিলে এই সহযোগিতাটা করছে তারা, ঠিক আছে? কারণ আমাদের সমর্থনেই যে আমরা সবার কাছে গিয়ে এইভাবে সহযোগিতা করব। হ্যাঁ, ওইটা এইটা এই আর আমরা চাইছি যত অসহায় মানুষ আছে, এইভাবে ঠান্ডায় কষ্ট পাচ্ছে বা অনেকে খেতে পাচ্ছে না, তাদের পাশে থাকতে চাই। আপনাদের কাছে একটাই প্রার্থনা, যেটা শুধু একটু আমাদের জন্য সকল বন্ধু বান্ধব যারা সহযোগিতা করছে তাদেরকে একটু আশীর্বাদ করো, ব্যাস, আর কিছু না। তোমার জন্য ভালো থেকে বাবা, ভালো এইভাবে তো চলে। হ্যাঁ, এইটুকুনি, খালি তোমাদের কাছ থেকে এইটুকুনি আশীর্বাদ শুধু আমরা চাইছি, আর কিছু না, ঠিক আছে? আর তুমিও সবসময় ভালো থাকবে, আর সবসময় খোঁজ খবর নেবো, কোনো অসুবিধা হলে চেষ্টা করবো। আপনাদের বলে যাচ্ছি, আপনারা একটু দেখুন, মানুষের তো বয়স হয়ে গেছে মানুষটার, তো আপনারা একটু দেখুন, কারণ আপনাদের কাছের মানুষ একদিন আপনাদেরকেও দেখেছে, একদিন আপনাদের হাতে করে খাইয়েছে, আপনাদেরকে দেখেছে। অতএব আপনারা একটু দেখুন, আর যদি কোনো রকম এমার্জেন্সি কোনো সমস্যা আসে তো আমাদেরকে বলবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করে দেবো, ঠিক আছে? আর এই পলিথিনটার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি, যে যদি এক্ষুনি দরকার নেই, তবে বর্ষার আগে যদি আমরা এই পলিথিনটা দিতে পারি, ঠিক আছে? আমরা দেখছি, চেষ্টা করছি। আমরা আলোচনা রাখবো, রেখে যদি সবাই সহযোগিতা করে আমরা সেটা
তোমাদের কাছে অব্দি পৌঁছে দেবো। হ্যাঁ সে বলেছি, ঠিক আছে। তাহলে কোথাও যাবারও জানো। তা ঠাকুমা আজকে আসি তাহলে। তুমি ভালো থেকো, হ্যাঁ চলে যাচ্ছি তাহলে। আবার আসবে। হ্যাঁ আবার আসবো। অবশ্যই অবশ্যই আমরা আসবো, আমরা খোঁজ নেব, কোনো সমস্যা নেই। খোঁজ দেবো, হ্যাঁ ভাইয়ের কাছে বলবো। হুম হুম হুম। ঠিক আছে, এলাম তাহলে। হ্যাঁ ভালো থেকো।